হ্যালো বন্ধুরা, তো আবারও নিয়ে চলে এসেছি এই শীতে মুচমুচে মুখরোচক নাস্তা। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে বাঁধাকপির পাতা ছড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছি, এবার সেদ্ধ করে নেব অল্প লবণ দিয়ে। তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার সবজি কেটে নিয়েছি, গাজর কুচি, টমেটো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজের কলি কুচি। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গাজর কুচি, বাঁধাকপি কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজের কলি কুচি, টমেটো কুচি। এবার ঢেকে দেব। এবার একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, গ্রেট করে নেব। তারপর নিয়েছি আলু সেদ্ধ করা। তো আলুটাকে এইভাবে ভালো করে সানা করে নেব। এবার আবারও নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প গোলমরিচ গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে ছানাটা ডিমের ইটা দিয়ে দেবো, মিশ্রণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো চাট মশলা। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন হয়ে গেছে। এবার নামিয়ে নেব একটা পাত্রে। তো নামিয়ে নিয়েছি। এবার 1 কাপ মতো বেসন নিয়েছি, হাফ কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, অল্প লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেবো অল্প জল, অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো হলুদটা দেওয়া হয়নি, তো হলুদটা দিয়ে দেবো, দিয়ে আবারও অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো তৈরি করা হয়ে গেছে। সেদ্ধ করা পাতাটা দিয়ে পুরটা দিয়ে দেবো। এবার ভালো করে এইভাবে করে নিতে হবে। তো এইভাবে সবগুলো করে নেব। তো এইভাবে সবগুলো করে নিতে হবে। তো দেখুন সবগুলো হয়ে গেছে। তো সামনের পুরটা বেশি হয়ে গেছিলো, সেই কারণে এইভাবে গোল করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তো প্রথমে বেসনটাতে এভাবে কোট করে নেব, তারপর দিয়ে দেব। আবারও একইভাবে করে নিতে হবে। এবার একটা একটা করে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। তো বাড়িতে একবার হলো বানিয়ে খাবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছিল। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।